চলে এলুম পুরো পরিবার নিয়ে যাব ঘুরতে। তার জন্য চলছে গোছগাছ, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। এখন গোছগাছ মানে একটা প্রকাণ্ড কর্মকাণ্ড চলবে। পরশুদিন বেরোবো, আজকে নিয়ে বসলাম। কতক্ষণে শেষ করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে ফেলার। অনেক কিছুই তো নিয়ে যেতে ইচ্ছা করে, মনে হয় এটা নেবো না ওটা নেবো। তোমরা দেখতে থাকো। ব্যারাকপুরের অন্যতম প্রিয় দোকান হচ্ছে আমার এটি। আমি এখানে ক্লাসি জিনিস পাই, সচরাচর যেটা দেখা যায় না। ইদানিংকালে কি হয়েছে জানো তো, অনলাইন অ্যাপ হয়ে যাওয়ার পরে কি হয়েছে যে দেখি মানে এক্সক্লুসিভ কালেকশন আর নেই। মানে যেটা আমি পরছি সেটা সবাই না, অনেকেই পরছে। আমার একটা সাদা কালো কুর্তি আছে জানো তো, সেই সাদা কালো কুর্তিটা না আমি সবাইকে পরতে দেখি, মিন্টার থেকে কিনেছিলাম। ওটার ইয়েলো কালার আছে, রেড কালার আছে, আমি সবাইকে দেখি পরতে। তার জন্য মাঝে মাঝে ইচ্ছা করে না আমি অনলাইন থেকে কিনি। তার জন্য এই শিয়ে গেলে একদম এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাই, ওটাই ভালো। শিয়ের আগে একটি দোকান ছিল ট্রেন্ডি ওয়ার্ল্ড, ওনাদেরই দোকান ছিল। ওখান থেকে আমি একদম স্কুল জীবন থেকে জিনিসপত্র কিনতাম, আর ওখানে এক্সক্লুসিভ সব কালেকশনগুলো থাকতো। মানে আমি একাই পরবো এরকম, তার আরেকটি থাকতো না, কপি থাকতো না, বেশ ভালো লাগতো। তাই এই শীতে গেলেও ওরকমই কালেকশন মোটামুটি পাওয়া যায়, এক্সক্লুসিভ সব কালেকশন, আর ভালোও লাগে। হ্যাঁ, দামটা একটু বেশি মনে হয়, কিন্তু এই কালেকশনগুলো চট করে তো পাওয়া যায় না, তার জন্য আমি কিনে ফেলেছি একটা। এই চপ্পলটা কিনেছি থেকে আমি এই সমস্ত কিছু কিনেছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে যখন জুডিও এসেছিল সেই অনুপাতে দামটা মনে হচ্ছে এখন বেড়ে গেছে। ওর এই একটা ব্যাগের দাম 10 টাকা। সুন্দর সুন্দর মানুষজনকে সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা এতক্ষণ যে ক্লিপিংসগুলো দেখছিলে সেটা ছিল আগের দিনের। আসলে ব্যাগ গোছানো কিন্তু একদিনে হয় না, 2-3 দিন তো লাগে। আর কলেজ থেকে ফেরার সময় পড়েছিলাম বৃষ্টির মুখোমুখি, ব্যাস বৃষ্টি পুরো ভিজিয়ে দিয়েছে। তাই স্নান টান করে আবার উঠে পড়ে লাগলুম জামা কাপড় গোছানোর জন্য। কতগুলো জামা কাপড় নিয়েছি জানো, মানে তারপরেও মনে হয় নিয়ে যাই। এক ভীষণ বদ অভ্যাস গো। যাই হোক, এইভাবে গোছগাছ চলছে। মা বাবাদের নিয়ে মানে পরিবারকে নিয়ে ঘুরতে যাব সেটা ভেবে খুব ভালো লাগছে। আর এগুলো কি দেখাচ্ছি জানো তো, আমরা যে মন্দারমণিতে গেছিলাম সেখান থেকে এই সমস্ত কিছু এনেছিলাম হোটেল রুম থেকে। এবার সেগুলোকে না বের করাই হয়নি, তাই আমি ব্যাগ থেকে দেখলাম এই যে স্লিং ব্যাগটার ভেতরে এই সমস্ত কিছু ছিল। আমি আস্তে আস্তে তাই বের করে তোমাদেরকে দেখাচ্ছি। বললাম না আমি একটু আছি অগোছালো স্বভাবের, বাউন্ডুলে স্বভাবের। এই স্বভাবগুলো আমার মধ্যে আছে, ঠিক নিয়মে আসি না, এই ব্যাপারগুলো আছে। কিন্তু যাই হোক, আবার উঠে পড়ে লাগলুম জামা কাপড় গোছানোর জন্য। এই দেখো 3টে টপ 4টে টপ, এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আলটিমেটলি 6টা টপ নিয়েছিলাম। বেরিয়ে পড়ার জন্য রেডি, আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়বো মজা করতে করতে। বেরিয়ে পড়বো এখন পুরো পরিবার মিলে। আমার মা বাবাদের মানে আমাদের মা বাবাদের বিশেষ ঘোরাঘুরি হয়ে ওঠেনি গো। মধ্যবিত্ত বাড়ি যেরকম হয় সেরকমই তারা কাজে ব্যস্ত থাকতেন, হয়ে ওঠেনি সেইভাবে। এখন নিজেরা ইনকাম করছি, হাজব্যান্ড ওয়াইফ, মনে হয় মা বাবার জন্য অনেক কিছু করি। এবার শোনো, মজার বিষয়টা বলি আর কি। আমাদের ট্রেন ছিল হাওড়ার থেকে, আমরা এটাই জানতাম। তার জন্য আমরা হাওড়াতে পৌঁছালাম, কিন্তু বেরোনোর ঠিক আধ ঘন্টা আগে আমাদের কাছে একটি মেসেজ আসে যে আমরা হাওড়ার থেকে ট্রেনে উঠবো না। ট্রেনের যে মানে যেখান থেকে আমরা ট্রেনে উঠব সেই জায়গাটা হচ্ছে একটা ভুতুড়ে স্টেশন। মানে যাওয়ার পরে তো ভীষণ ভয় লাগছিল, কোনো লোক নেই জানো না, একদম মানে কি বলবো, একটা ভয় ভয় লাগছিল। আমাকে নিয়ে অনেকে ভয় পাচ্ছিল, কারণ বুঝতেই পারছো কি ইঙ্গিতে বলছি।
বাউরিয়া স্টেশন। মানে ভয় পাচ্ছি, একে টাকা পয়সার ভয়, তারপরে মান সম্মানের ভয়, সমস্ত মিলিয়ে একটা ভয়ের আবহের মধ্যে ছিলাম। যাই হোক, পরে গিয়ে দেখলাম এই ট্রেনটি হাওড়ার থেকেই ছেড়েছে, কিন্তু আমাদের কাছে কেন এই মেসেজটা এসেছিল তা আমরা জানি না। অনেকগুলো টাকা খরচ করে আমরা কিন্তু ওই স্টেশনটাতে গেছিলাম, বাউরিয়া স্টেশনটিতে আমরা গেছিলাম। যাই হোক, একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো। আমরা অবশেষে গন্তব্যে এলুম কিন্তু।